তো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যখন আমরা শাখা শিকলের উপশাখার শিকল বর্জন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব সেই বিষয়টি আমরা এখানে জানবো। আশা করি তোমরা এই ধরনের যদি শাখার উপশাখা শিকল বর্জন করা না যায় তাহলে আমরা এই পদ্ধতিতে নামকরণ করতে পারি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যদি শেয়ার না করো হয়তো অনেকেই এই বিষয়টা বুঝতে পারবে না। একটা শেয়ার অন্তত সবার কাছ থেকে আশা করতেই পারি এরকম একটা ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকেনের নামকরণের আমরা সাধারণত যে বিষয়টা অধিকাংশ শিক্ষকেই বাংলাদেশে পড়ায় না, সেটা হচ্ছে যে শাখা শিকলের যদি উপশাখার শিকল থাকে সেই ক্ষেত্রে আমরা নামকরণের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করব বা কিভাবে নামকরণ করব। আমরা সাধারণত বলি কি শাখা শিকলের উপশাখা শিকল রাখা যাবে না। তবে আমি যদি সবচেয়ে বড় কার্বন শিকল বিবেচনা করতে গিয়ে আমাকে শাখা শিকলের উপশাখা শিকল রাখতে হয় তাহলে আমি কিভাবে নামকরণ করব। তো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যখন আমরা শাখা শিকলের উপশাখার শিকল বর্জন করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব সেই বিষয়টি আমরা এখানে জানবো। প্রথমত খেয়াল করো, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা নাম্বারিং করার ক্ষেত্রে সবচাইতে বড় কার্বন শিকলটাকে আমাকে প্রধান শিকল হিসেবে বিবেচনা করতে হবে, এবং সেই প্রধান শিকল হিসেবে বিবেচনা করতে গিয়ে আমাকে যদি শাখা শিকলের উপশাখা শিকল থাকে তাহলে সেটাকে আমাদের বর্জন করতে হয়। যদি এমন কোনো পথ না থাকে যে পথে গেলে আমি বর্জন করতে পারবো না তাহলে অবশ্যই আমাকে শাখা শিকলের উপশাখা শিকল সহই নামকরণ করতে হবে। এখন খেয়াল করে এখানে 2 নম্বর উদাহরণে এই পয়েন্টে গেল 8টা কার্বন হয়, এভাবে আসলো 8টা কার্বন হয়। কিন্তু আমি যদি রেড পেইনের যে কালিটা আছে সেটা দিয়ে যদি আমি নাম্বারিংটা করেছি সেটার ক্ষেত্রে আমার 2টা শাখার উপশাখা হয়ে যায়, তাহলে এইটা করা যাবে না। আমাকে যতটুকু সম্ভব শাখার উপশাখাগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এই পথে নাম্বারিং করি তাহলে আমার শাখার উপশাখা থাকে মাত্র একটা। খেয়াল করো, এই যে হচ্ছে মেইন শাখা, এই শাখার উপশাখা থাকবে কয়টা, সরি 2টা উপশাখা থাকবে। তার মানে এখানে শাখার উপশাখা আছে, এরকম শাখা আছে কয়টা, একটা। এর জন্য আমাকে এই পথে নাম্বারিং করতে হবে। এখন আসো এই যৌগটার নাম আমরা কিভাবে লিখবো। প্রথম হচ্ছে আমাদের কয়টা কার্বন আছে, 8টা কার্বন। শাখা হিসেবে কে কে আছে সেটা আমাকে দেখতে হবে। শাখা হিসেবে আছে মিথাইল, এই যে এইগুলো হচ্ছে আমাদের শাখা হিসেবে আছে। এটা তো শাখার উপশাখা হিসেবে আছে, কিন্তু এইটাও তো একটা শাখা, কিন্তু এই শাখাটার নাম কি, ইথাইল। মিথাইল এবং ইথাইলের মধ্যে উচ্চারণে আগে কি হয়, আগে হয় হচ্ছে তোমার ইথাইল। এর জন্য 4 নম্বরে যেহেতু একটা ইথাইল আছে এর জন্য আমাকে নামকরণে কি লিখতে হবে, 4। তারপর আমি হাইপেন দিব। আমরা আগেই বলছি যখন আমি কোনো কিছুকে নামকরণ করব সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা এবং নামের মধ্যে অলওয়েজ কি হবে, হাইফেন হবে। সংখ্যা এবং নামের মধ্যে অলওয়েজ হাইফেন হবে। এখন 4 নম্বরে আমাকে কি ঘটনা আছে, এটা একটা ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপের 1 নম্বর কার্বন, এখন ইথাইল গ্রুপকে আবার নাম্বারিং করতে হবে 1 2। ইথাইলের 1 নম্বর কার্বনে আমার কি আছে, যে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে লিখতে হবে 1 মিথাইল, আবার হাইফেন 1 মিথাইল। তারপর আমাদের কাজ কি, এইটা ইথাইলের, এই মিথাইলটা ছিল ইথাইলের উপশাখা, এর জন্য আবার লিখে নিলাম ইথাইল, 1 মিথাইল ইথাইল। আমাদের এই শাখার উপশাখা বর্ণনা করা শেষ। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট কি করে দিব, ক্লোজ করে দিব। এরপরে আমাদের আবার যেহেতু নাম শেষ, আবার যেহেতু নাম্বারিং শুরু হবে, কারণ এর জন্য আমাদের হাইফেন ব্যবহার করতে হবে। এখন শাখা আছে কয়টা, আরো মিথাইল 1 2 3, তার মানে 2 নম্বরে 2টা শাখা এবং হচ্ছে 3-এ হচ্ছে একটা শাখা। এর জন্য এটার নাম কি হবে, 2 2 3। এখানে ট্রাই, খেয়াল করো ট্রাই, 3টা মিথাইল এর জন্য ট্রাই মিথাইল। টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 8টা, এর জন্য হবে কি অক্টেন। তাহলে এটা আবার একটু বলতেছি, দেখো 4 নম্বর একটা কি আছে, 4 নম্বর একটা শাখার উপশাখা আছে, এর জন্য 4 হাইফেন ফার্স্ট ব্র্যাকেট 1 মিথাইল ইথাইল হাইফেন 2 2 3 ট্রাই মিথাইল অক্টেন। এখন যদি আমরা এটার নাম্বারিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখো এই ইথাইল শাখাটা আছে কত নম্বরে, 4 নম্বরে, তাহলে 4 হাইফেন, এবং এখানে আমাদের কিন্তু মিথাইল আছে 2টা, 1 নম্বর কার্বনে 2টা মিথাইল আছে, যেটা 1 এটা হচ্ছে 2, তাহলে 1 1 আমার এখানে কি হবে, ডাই মিথাইল 1 1 ডাই মিথাইল। যেহেতু এটা ইথাইল শাখার অন্তর্ভুক্ত এই মিথাইল উপশাখাগুলো, এজন্য আমাকে লিখতে হবে ইথাইল ইথাইল। এরপরে আমাদের এটা ক্লোজ। এখন আবার হাইফেন, এবার আমাকে আরো একটা ইথাইল শাখা আছে, এটা কত নম্বরে, 3 নম্বরে, তাহলে 3 ইথাইল 3 ইথাইল। এরপর আমাদের মিথাইল আছে কয়টা, 1 আর 2 2টা, 3 ইথাইল শেষ, 2 2 আমাদের এখন হবে ডাই মিথাইল
ডাইমিথাইল, তারপর 8টা কার্বন, এর জন্য হচ্ছে কি অক্টেন। এখন খেয়াল করো, এখানে অনেকে বলতে পারো স্যার আমি আগে 3 ইথাইলটাকে দেখতে পারতাম, তাহলে 3 নম্বরে ইথাইল এরকম করে আমি লিখতে পারতাম 3 ইথাইল হাইপেন, তারপরে 4 1,1 ডাইমিথাইল, এই যে এখানে যা আছে টাই ডাইমিথাইল, এরপর হাইপেন 2,2, এখানে আবার আমরা দিব কি ডাইমিথাইল, তারপর হচ্ছে ওয়াক্টেন। এখন কোনটাকে আমরা গ্রহণযোগ্য দেবো? আমি বলবো নিচেরটাকে গ্রহণযোগ্যতা বেশি দিবা, কারণ যেটা সিঙ্গেল শাখা হিসেবে থাকবে সেটাকে আগে বর্ণনা করব, তারপর আমরা শাখার উপশাখা যে থাকবে তাকে বর্ণনা করে আমি এভাবে নাম্বারিং করে নামকরণটা করব। তাহলে আশা করি তোমরা এই ধরনের, যদি শাখার উপশাখা শিকল বর্জন করা না যায় তাহলে আমরা এই পদ্ধতিতে নামকরণ করতে পারি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যদি শেয়ার না করো হয়তো অনেকেই এই বিষয়টা বুঝতে পারবে না। একটা শেয়ার অন্তত সবার কাছ থেকে আশা করতেই পারি এরকম একটা ক্লাসের জন্য। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।